আমার আয়াতের আলোচ্য সূচি হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন আল্লাহর ইনসাফের আদালতের সম্মুখে হাজির হবে, এই সময় মানুষ তাদের অতীতের কথা চিন্তা করে আফসোস করবে। বলেন কি করবে? কথা বলেন কি করবে? আফসোস কোন সময় করে মানুষ? নিশ্চিত জিনিস যখন হাতছাড়া হয়ে যায় মানুষ তখন আফসোস করে, আহারে করলাম কি, ইস আমি করলাম কি, হায় রে আফসোস আমি করলাম কি। এইটাকে কোরআনের ভাষায় বলা হয় ইয়া লাইতানি আর ইয়া লাইতানা। ইয়া লাইতানা হলো বহুবচন আর ইয়া লাইতানি হলো একবচন। কেউ যদি আফসোস করে আর বলে হায় রে আফসোস আমি করলাম কি, এটাকে বলা হয় ইয়া লাইতানি। আর কেউ যদি একত্রিত হয়ে তারা বলে ইয়া লাইতানা, অর্থাৎ হায় রে আফসোস আমরা করলাম কি। কোরআন মাজিদের ৮ জায়গায় পাওয়া যায় কিয়ামতের কঠিন ময়দানে ৮ শ্রেণীর মানুষ ৮টা হারিয়ে যাওয়া বিষয়ের জন্য আফসোস করবে। বলুন, আখিরাতের ময়দানে গিয়ে হারিয়ে যাওয়া বিষয়ের জন্য আফসোস করলে আর কোনো লাভ হবে? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আফসোস যদি মানুষ না হইয়া হাসরের ময়দানে না উঠে যদি মাটির সঙ্গে মিশে যেতাম ভালোই হতো। এক শ্রেণীর মানুষ আফসোস করবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস যদি হায়াত থাকা অবস্থায় দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাতাম। এক শ্রেণীর মানুষ আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আফসোস যদি আজকে আমার হাতে এই কিতাব দেওয়া না হতো। এক শ্রেণীর মানুষ আফসোস করবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় রে আফসোস যদি অমুক অমুক ব্যক্তিকে আমি বন্ধু না বানাতাম, অমুকের সঙ্গে যদি আমি সঙ্গ না বাঁধতাম, তাহলে আজকে আমার পরিণতি এই রকম হতো না। এইভাবে ৮ জায়গায় মানুষ ৮ প্রকারের আফসোস করে। এর মধ্য থেকে আমি একটা আফসোস নিয়ে আলোচনা করব। সেই আলোচনার বিষয়বস্তু হলো সঙ্গ দোষেও মানুষ জাহান্নামী হয়। কথা বুঝছেন? সঙ্গ দোষে মানুষ জাহান্নামী হয়, সঙ্গের কারণে মানুষ জান্নাতীয় হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষের সম্পর্ক যদি আলিমের সঙ্গে হয়, কোনো মানুষের সম্পর্ক যদি নায়েবে নবীর সঙ্গে হয়, কোনো মানুষের সম্পর্ক যদি আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে হয়, ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে সে মোহাব্বত করার কারণে ওই আল্লাহওয়ালা ব্যক্তি যেভাবে বেহেশতে যাবে তার সঙ্গে সেও বেহেশতে যাবে। আস্তে কেন সুবহানাল্লাহ জোরে পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। হাদিস আল্লাহ রসুল বলেন আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গেই তার হাসর হবে। তবে এক শ্রেণীর মানুষ তাদের সঙ্গের কারণে জাহান্নামী হবে। এই শ্রেণী নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। মনোযোগ দিয়ে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজে আমি এখনো সন্তুষ্ট নাই, মনোযোগ দিয়ে শুনতে পারবো তো? জোরে পড়েন ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। সঙ্গদোষ, আমাদের এলাকার ভাষায় একটা কথা বলে, সঙ্গদোষে লোহা জলে বাসে। কথা বুঝছেন? সঙ্গদোষে লোহা জলে বাসে। সঙ্গের কারণে একটা মানুষ জান্নাতীয় হয়, সঙ্গের কারণে একটা মানুষ জাহান্নামীয় হয়। এই সঙ্গের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, সেই দিনের ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করো। সেই দিন এক শ্রেণীর জালিম মানুষ যারা তাদের নফসের উপরে জুলুম করে, এই নফসের উপরে জুলুম করে এই মানুষগুলো হাসরের দিন যখন উঠবে, উঠে যখন দেখবে অতীতের সব কিছু হারিয়ে ফেলছে, তখন তারা নিজেদের হাত নিজে কামড়াবে, আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, এমনকি কবজি পর্যন্ত, হাতটাকে কোনই পর্যন্ত চাবিয়ে খাবে। আর আফসোস করতে করতে আফসোসের কোনো ফলাফল পাওয়া যাবে? আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইয়া লাইতানি
লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। একবার পড়েন আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আর জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াতে সেই দিনের ভয়াবহ অবস্থার কথা স্মরণ করিয়ে দেন। হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে চলতে গেলে সঙ্গী সাথী এবং বন্ধু ছাড়া চলা সম্ভব নয়। সঙ্গী সাথীর প্রয়োজন, বন্ধু বান্ধবের প্রয়োজন, কিন্তু এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করো রে যে বন্ধু তোমার দুনিয়া এবং আখিরাতে তোমার কাজে আসবে, যে বন্ধু তোমাকে দুনিয়াতেও উপকার করবে, আখিরাতেও তোমাকে উপকার করবে। কিন্তু দুনিয়াতে এমন মানুষকে তোমার সঙ্গী আর সাথী বানাইছিলে, এই সঙ্গী আর সাথীর কারণে হাসরের দিন ফয়সালা হয়ে গেছে। সঙ্গীও জাহান্নামী, তুমিও হয়ে গেছো জাহান্নামী। এরা হলো সবচেয়ে বড় জালিম, এরা নফসের সঙ্গে জুলুম করেছে। এদের পরিণতি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, এরা নিজের হাত কামড়াইবে আর বলবে আল্লাহ এই কি হইল, এই কি হইল, আমরা কেন আজকে জাহান্নামী হইলাম? আল্লাহ নামাজ তো পড়ছি ঠিকই, রোজাও রাখলাম ঠিকই, হজ জাকাত সব কিছু মানলাম ঠিকই, হক হালাল পথে চললাম ঠিকই, কিন্তু আজকে জাহান্নামী হলাম কোন কারণে? আমার আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, বান্দারে তাকায় দেখো সম্পর্ক তোমার কার সঙ্গে ছিল, যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল তার অবস্থা কি দেখো। যাকে তুমি তোমার জীবনের বন্ধু বানাইছিলে ওই বন্ধুটাও জাহান্নামী হয়ে গেছে। ওই বন্ধুর ভ্রান্ত মতবাদ তুমিও গ্রহণ করার কারণে সেও জাহান্নামী, তুমিও জাহান্নামী হয়ে গেছো। এখন আফসোস করে করে বান্দা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে আফসোস, কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শটা গ্রহণ করলাম না। এই জন্য আফসোস করতে 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 মানুষ মাথার মধ্যে হাত মারবে, এমনকি তার হাতের নখ দিয়া তার সারা শরীরের মাংস পর্যন্ত ছিঁড়ে ফেলবে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, হাসরের দিন আফসোস করলে কি কোনো লাভ হবে? আর জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ সতর্ক বানিয়ে দিয়া দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, এমন ব্যক্তির সঙ্গে তুমি মহাব্বত করো যেই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক হইলে তুমিও নামাজি হয়ে যাইবা। এমন ব্যক্তির সঙ্গে তোমার আত্মার সম্পর্ক লাগাও যে বন্ধু তোমাকে নামাজের জন্য ডাকে। এমন বন্ধুর সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করো যেই বন্ধু তোমাকে হালাল পথে ডাকে। এমন বন্ধুর সঙ্গে তুমি সম্পর্ক লাগাও যে বন্ধু তোমাকে হারাম থেকে বাঁচায় রাখে। এমন ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব করো যেই বন্ধু তোমাকে রোজার জন্য আহ্বান করে। এমন বন্ধুর সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করো যেই ব্যক্তি সদা সর্বদা সুন্নতের উপরে চলে। এমন ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব করো যে বন্ধুটা সব সময় আল্লাহর বিধান চলে। হাসরের দিন ওই বন্ধু যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ করবে, আল্লাহ অমুকের ছেলে অমুকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, আল্লাহ আজকে সে জাহান্নামী হয়ে গেছে, বন্ধুকে একা রেখে আমি জান্নাতে যেতে চাই না। আমার আল্লাহ বলবেন, বান্দারে তুই হইলে সত্যিকার অর্থের সত্যিকারী বান্দা, তুই হইলে আমার সত্যবাদী বান্দা। তুই যখন আমার কাছে সুপারিশ করছিস, তোর সুপারিশ কবুল করে আমি আল্লাহ তোর সঙ্গীর বন্ধুটাকেও আমি আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়া দিলাম। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন? মক্কার বিশাল বড় একটা ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ এই আয়াত নাজিল করছেন। এই ঘটনা যখন ঘটেছিল আল্লাহ আয়াত নাজিল করছেন ঘটনাকে কেন্দ্র করে। আয়াতের শানে নুজুল হইল এই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুম আর বিধান আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য রেখে দিয়েছেন। অর্থাৎ আয়াতের নাজিল হওয়ার বিষয়টা ছিল খাস আর তার হুকুমটা হইল আম। কিয়ামত পর্যন্ত সবাই যেন সতর্ক হয়ে যায়। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি যদি আপনাদের সম্মুখে বলি, মনোযোগ দিয়ে শুনে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ। এবার শুনেন ঘটনাটা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালে ইহুদি খ্রিস্টান কাফির বেঈমান কাফিরদের বহু জ্বালা যন্ত্রণা নবীজি সহ্য করছেন। এটা তো আমরা সকলেই শুনলাম।
তৎকালীন সময়ে মুশরিকদের বড় একজন লিডার, যার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। সে মুশরিকদের একজন লিডার, কিন্তু তার সম্পত্তি ছিল প্রচুর, টাকা পয়সার অভাব নেই, তার প্রচুর সম্পত্তি ছিল। উকবা ইবনে আবি মুঈতের নিয়ম ছিল, সে যদি কোথাও যায় সফরে, সফর থেকে আসার পরে তার এলাকার পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত করে, তার বাড়িতে খানা খাবারের আয়োজন করে, সবাইকে খানা খাদ্য খাওয়ায় এবং তার বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান করে। এটা ছিল তার নিয়ম। একদিন কোথা থেকে সফর করে আসছে, আসার পরে তার বাড়িতে উটের গোশত, দুম্বার গোশত এগুলো পাকশাক করে সবাইকে দাওয়াত করছে। পারিবারিক সূত্রে, আত্মীয়তার সূত্রে, বংশ বনিয়াদের সূত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দাওয়াত দিয়েছে তার বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য। নবীজি দাওয়াত গ্রহণ করার আগে একটু তাহকিক করতেন, বিশ্লেষণ করতেন। এটা হলো আমাদের উলামায়ে কেরামদের নীতি। যে কারো বাসায় আপনি যে কোনো সময় যে কোনো দাওয়াত গ্রহণ করবেন না, দাওয়াত গ্রহণ করার আগে তার বাড়ির হাল হকিকত এবং অবস্থা বিবেচনা করে, তাহকিক করে, বিশ্লেষণ করে দাওয়াত গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন জানেন? এক লোক কোনোদিন হুজুরদেরকে দাওয়াত খাওয়ায় না, হঠাৎ করে একদিন দাওয়াত দিস, দাওয়াত দিয়ে ঘরে নিয়ে হুজুরদেরকে খাওয়াইয়ে 1000 টাকা করে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুইজনকে হাদিয়া দিস। যেই লোক জীবনে হুজুরদেরকে দাওয়াত খাওয়ায় না, হঠাৎ যদি 1000 টাকা দেয়, আশ্চর্য হওয়ার কথা কিনা? কি রে, হঠাৎ করে 1000 টাকা তুই দিলে, তুই টাকা পাইলে কই? প্রশ্ন জাগে কি জাগে না? এখন আমি গত রাত্রিতে 50,000 টাকা ডাকাতি করছি, সুতরাং 1000 করে ইমাম মুয়াজ্জিন দুইজনে দিলাম। হাসরের দিন যদি বেশি বিপদে পড়ি, তাই দুইজনে আমাদের কুলাইয়া নেব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং দাওয়াতে যাওয়ার আগে একটু বিশ্লেষণ করে যাওয়া দরকার। ওই লোকটা নামাজি কিনা, ওই লোকটা আল্লাহওয়ালা কিনা, ওই লোকটার খানা খাদ্য হালাল কিনা, তার উপার্জন সঠিক এবং বৈধ পন্থায় আছে কিনা, নাকি চুরি ডাকাতি করে আর সুদ ঘুষের টাকা এনে আপনাদেরকে দাওয়াত খাওয়াইছে। এটা আসলে চিন্তা করার দরকার আছে না নাই? আমার নবীজি চিন্তা করলেন, লোকটা তো মুশরিক, আমি যাই কেমনে তার বাড়িতে দাওয়াতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে যাওয়ার আগে একটা শর্ত দিলেন উকবা ইবনে আবি মুঈতকে, যে শর্ত মোতাবেক যদি হয় তাহলে তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করব, শর্ত না হলে দাওয়াত গ্রহণ করব না। শর্ত হইল, যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ভ্রান্ত মতবাদ আর শিরকি মতবাদ বাদ দিয়ে যদি আমার ধর্ম গ্রহণ করো, এক আল্লাহয় বিশ্বাসী হও আর আমাকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করো, তাহলে কথা দিলাম তোমার বাড়িতে দাওয়াত খাইতে আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কিন্তু অনেক হুজুর কৌশল করে গ্রামের অনেক মুসল্লিদেরকে নামাজি বানায়। কথা বলেন ঠিক কিনা? যেমন এক লোক নামাজে আসে না, দাওয়াত দিছে, হুজুর যদি শর্ত যায় যদি আজকে জোহরের নামাজ পড়ো তাহলে দাওয়াত খাবো, জোহরের নামাজ নাই, আমারও দাওয়াতে যাওয়া নাই, বাধ্য হয়ে নামাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? সব ইমাম সাহেব যদি এইভাবে কড়া হয়ে যান যে ঘরের মানুষ নামাজে আসবে না ওই ঘরে আমরা দাওয়াতে যাইব না, দেখবেন আর বেনামাজি থাকবে না, আস্তে আস্তে নামাজ পড়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দাওয়াত যখন গ্রহণ করলেন আর বললেন শর্ত আছে, শর্তটা হইল যদি তুমি শিরকি ধর্ম ছেড়ে আমার কালিমায়ে তাইয়্যিবা গ্রহণ করো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব, এই বলিয়ে কথা দিলাম। সে সঙ্গে সঙ্গে নবীজির কথা মেনে মুখে মুখে উচ্চারণ করছে, হ্যাঁ আমি তোমার কালিমা মানলাম এবং তোমার উপরে আমি ঈমান এবং বিশ্বাস আনলাম। মুখে মুখে বলছে, কিন্তু অন্তর দিয়া বলে নাই। তার আর একটা বন্ধু ছিল উবাই ইবনে খালফ। যখন উবাই ইবনে খালফ খবর পেল যে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছে, এমতাবস্থায় উবাই ধিক্কার জানিয়ে বলল, ও উকবা ইবনে আবি মুঈত, তুমি যে মুহাম্মাদের কালিমা গ্রহণ করে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ, মনে রাখবেন মুহাম্মদ তোমাকে দুনিয়াতেও কোনো শান্তি দিতে পারবে না, তোমার কোনো অবস্থাতেই কোনো উপকার করতে পারবে না। এত সহজে তুমি আমার সঙ্গ ছেড়ে গেলে, তুমি আমাকে একা রেখে চলে গেলে, তুমি সত্যিকার অর্থে যদি আমার বন্ধু হয়ে থাকো তাহলে এই মুহূর্তে মুহাম্মদের কালিমা আবার ত্যাগ করে দাও। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আরো জোরে। ওই দেখেন সঙ্গ তাকে কোথায় নিয়ে যায়। যদি সত্যিকার অর্থে আমার বন্ধু হয়ে থাকো তাহলে মুহাম্মাদের ধর্ম এই মুহূর্তে ত্যাগ করো।
উকবা ইবনে আবি মুআইত বলে, এই মুহূর্তে মুহাম্মাদের ধর্ম যদি আমি ত্যাগ করি তাহলে মুহাম্মদও আমার বাড়িতে দাওয়াতে আসবে না, তার আরো কিছু আত্মীয় স্বজন আছে তারাও আমার বাড়িতে দাওয়াতে আসবে না। যদি তারা দাওয়াতে না আসে তাহলে আমার বাড়ির সম্পূর্ণ আয়োজন বিফল। সুতরাং ফর্মালিটি মেনটেন করতে গিয়ে আমি মুখে মুখে বলছি, না ফর্মালিটি মেনটেন করলেও চলবে না, আগে তাকে তুমি নিন্দা জানাও, তার ধর্ম আগে ত্যাগ করো, তাহলে আমি যাব দাওয়াতে। অর্থাৎ মুহাম্মদ যদি আসে দাওয়াতে তাহলে আমি যাব না, আর আমি যদি যাই তাহলে সেও আসবে না। সত্যি পড়ি নাই, আমি মুখ দিয়া বলেছি, অন্তর দিয়া বলি নাই। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে যাই, যারা মুখে এক কথা বলে আর বুকে এক কথা বলে তারা মুসলমান না মুনাফিক? আর জোরে বলেন, মুসলমান না মুনাফিক? আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে আলিমদের সঙ্গে কথা দেয়, হুজুর আমরা আপনার সাথে আছি, তলে তলে কিন্তু আবার ভ্রান্ত মতবাদ গ্রহণ করে রাখো, আমরা তোমরা লগেও আছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস রাখাটি মুসলমান না মুনাফিক মার্কা মুসলমান? উকবা ইবনে আবি মুআইত মুহাম্মদকে এক সান্ত্বনা দেয়, আবার উবাই ইবনে খলফকে গিয়ে এক সান্ত্বনা দেয়। এমত অবস্থায় উবাই ইবনে খলফ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়া দিল, এ আমার বন্ধু উকবা শুনো, সত্যিকার অর্থে যদি মুহাম্মদকে তুমি ত্যাগ করে থাকো তাহলে মুহাম্মদের ধর্ম ছাড়লে শুধু হবে না, মুহাম্মদের দিকে ঘৃণা ভরিয়া একবার তোমার মুখ দিয়া থু থু নিক্ষেপ করো, মুহাম্মদকে নিন্দা জানাও। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে মুখের থু থু দিয়া নিক্ষেপ করলে বলুন তো দুনিয়ার মানুষ বেজার হওয়ার আগে সবচেয়ে আগে বেজার এবং নারাজ হইবেন কে? আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। উকবা মুখ দিয়া থুথু নিক্ষেপ করছে, মুহাম্মাদের ধর্মের উপরে আমি থুথু নিক্ষেপ করলাম। এমত অবস্থায় আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উকবা ইবনে আবি মুআইত আপনার ধর্ম গ্রহণ করেছে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করার জন্য আপনার দিকে মুখ করে একবার থুথু নিক্ষেপ করেছে। আপনার কানে এখনো পর্যন্ত আওয়াজ আসে নাই, কিন্তু তার থুথু নিক্ষেপের খবরটা আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখেছি। আপনার কেউ প্রতিবাদ না করার আগে আমি আল্লাহ প্রতিবাদ জানিয়ে দিলাম। অর্থাৎ উকবা এবং উবাই ইবনে খলফ এই দুজনকে আমি আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিব এবং আখিরাতেও চরম পর্যায়ের লাঞ্ছনা দান করব। বলুন তো ভাই, এরা আমার রসুলের সঙ্গে বিয়াদবি করার কারণে এদের উপরে লানত আর অভিশাপ সর্বপ্রথম দিয়েছেন কে? আমার আল্লাহ তাদের উপরে অভিশাপ দিয়া দিলেন, এমনকি তাদের সূরত হাল নবীদের কাছে দিয়া এই আয়াত দিয়া পাঠাইলেন জিবরিলকে, ওগো জিবরাইল, আমার নবীকে জানায়া দাও এই দুইজনের জন্য চূড়ান্ত হয়ে গেছে, এরা জাহান্নামী হয়ে গেছে। আখিরাতে এরা একজনে আরেকজনের হাত কামড়াইবে, নিজেরা নিজেদের হাত কামড়াইবে আর চাবাইয়া খাইবে আর আফসোস করতে থাকবে। উকবা বলবে, কেন রে উবাইকে বন্ধু বানাইলাম? উবাই বলবে, কেন রে আমি উকবারে বন্ধু বানাইলাম? এদের দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি, আর জোরে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ তাদের দৃষ্টান্ত তুলে ধরেন, এ দুনিয়ার মানুষ, এই দুই বন্ধু থেকে তোমরাও শিক্ষা গ্রহণ করো রে। উকবার কারণে কিন্তু উবাই জাহান্নামী হয়ে গেছে, আর উবাইয়ের কারণে উকবাও জাহান্নামী হয়ে গেছে। সুতরাং কেউ যদি এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া ইসলামের বিরুদ্ধে চলিয়া যাও, বন্ধুত্বের সম্পর্ক রাখতে গিয়া মসজিদ মাদ্রাসার বিরোধিতা শুরু করো, বন্ধুত্বের সম্পর্ক রাখতে গিয়া আলিম উলামার বিরোধিতা শুরু করো, মনে রাখবে বন্ধুর হবে যেই দশা তোমারও হইবে একই দশা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বন্ধুর যেই দশা হবে তোমারও একই দশা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরবর্তী তাদের কি হবে, পরিণতিটা কি হবে, আমার আল্লাহ সেই পরের আয়াতে বলেন, ইয়া ওয়াইলাতা, হেরা আফসোস করবে, হায় হায় আফসোস, কি হইল রে কি হইল, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আর জোরে,
এরা আফসোস করবে আর বলবে, আহারে কেন আমরা অমুকরে বন্ধু বানাইলাম, বন্ধুত্বের কারণেই আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে জাহান্নামী হতে হয় এমন বন্ধু আমরা চাই না, যে বন্ধুর সঙ্গে চললে জান্নাতি হতে হয় এমন বন্ধু আমরা চাই? জান্নাতি বন্ধু চাই না, জাহান্নামী বন্ধু চাই? চাই তো আমরা। এবার শুনুন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত বন্ধুত্ব অবশ্যই দরকার, কারণ এই পৃথিবীতে ইসলামের বহুত বড় ফায়দা দিয়েছে এই বন্ধুত্বের কারণে। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আবু বকরের কাছে যখন বিস্তারিত ঘটনা বলছেন, এই ঘটনা যেই মাত্র ফ্লাশ হয়ে গেল, আরবের মানুষ মন্তব্য শুরু করলো, মুহাম্মদ এক রাত্রিতে এত লম্বা সফর কেমনে খাবার দিল রে? আসলে মুহাম্মদের মনে হয় কথা এবং মাথা দুটোটাই ঠিক নাই, উলট পালট হয়ে গেছে, এটা বিশ্বাস করারও কথা নয়। আবু বকর সিদ্দিক ঘোষণা দিয়া দিলেন, আরবের মুশরিক কাফিররা রে, ভালোভাবে শোনো, আমার বন্ধু মুহাম্মদ যেই কথা বলছে, আসমান জমিন ভাঙ্গিয়া গোলা গোলা হইয়া ছাই হইয়া হইয়া যাইতে পারে, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদের একটা চুল পরিমাণ কথাও মিথ্যা হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরের, সাইয়্যিদনা আবু বকরের বন্ধুত্ব, আবু বকর হয়ে গেছেন জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবু বকরের বন্ধুত্ব, ওমর হয়ে গেছেন জান্নাতি। এইভাবে যে সাহাবী যার সঙ্গে গভীর বন্ধুত্ব রেখেছেন, এই বন্ধুত্বের কারণেই তারা দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন দুনিয়াতে বন্ধুত্বের দরকার, তবে বন্ধু বাছাই করার আগে তিনটা জিনিস দেখেই তোমরা বন্ধুত্ব করো। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? এই তিন জিনিস দেখে আমরা বন্ধুত্ব করব। নাম্বার 1, যার সঙ্গে আপনারা বন্ধুত্ব করবেন, আপনি যার সঙ্গে বন্ধুত্ব করবেন, নবীজি বলছেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এই ব্যক্তির সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। রাসূলে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কোনো পাবলিক সাধারণ মানুষ চায় যে আমার মসজিদের ইমাম সাহেবকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, হুজুরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক লাগাও, পারবো তো ইনশাল্লাহ? কেউ যদি কয় যে আমার উমুক আলিমকে আমার খুব ভালো লাগে, উনার চেহারা, উনার আদর্শ, উনার কথাবার্তা, উনার চালচলন, এক কথায় উনার চেহারার দিকে তাকাইলে আমার স্মরণ হয়ে যায় যে আল্লাহ যে কিভাবে আমাকে সৃষ্টি করেছেন আর উনাকে কিভাবে সৃষ্টি করেছেন, এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছেন, যে আল্লাহ তাকে সুন্দর চেহারা দান করেছেন তাকে দেখলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। কেউ যদি এইরকম মনোভাব নিয়ে ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, সে যদি জান্নাতি হয়ে যায়, তার বন্ধুও জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর হলো যাকে দেখলে কার কথা স্মরণ হয়? আরো জোরে, কার কথা স্মরণ হয়? 2 নম্বর বন্ধুর কোয়ালিটি শুনেন। 2 নম্বর হলো যার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন, ওই লোকটার সঙ্গে চললে, ওই লোকটার সঙ্গে বসলে, ওই লোকটার সঙ্গে কথাবার্তা বললে যদি জ্ঞানমূলক কথাবার্তা শোনা যায়, শিক্ষণীয় কথা শোনা যায়, ভদ্র আচরণ শোনা যায়, অর্থাৎ তার কথা শুনলে জ্ঞান বাড়ে, তার কথা শুনলে ভালো ভালো উপদেশ পাওয়া যায়, শিক্ষণীয় কথা পাওয়া যায়, নবীজি বলছেন এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত আমরা পাইলাম, যার সঙ্গে যা বন্ধুত্ব করবেন তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইবে। 2 নম্বর হলো যার সঙ্গে বন্ধুত্ব করবে তার কথা শুনলে জ্ঞানী কথাবার্তা বের হবে, তার কথা শুনলে শিক্ষা অর্জন করা যাবে। 3 নম্বর কোয়ালিটি হলো এমন ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করো, এমন ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করো যার আমল, খাসলিয়ত এবং চলাফেরা দেখলেই নিজেরে আমল করতে আগ্রহ বাড়ে। কত সুন্দর সাজেশন নবীজি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, আর যার আমল দেখলে আমল করার আগ্রহ বাড়ে, এই 3 ব্যক্তির সঙ্গে, এই 3 গুণে গুণান্বিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো। এদের মজলিসে যদি তুমি বসো, এই ভালো মানুষদের মজলিসে যদি তুমি বসো, তুমি যদি একেবারে আদনা পর্যায়ের ইমানদার হয়ে থাকো, এই মজলিসে বসার কারণে মজলিসের একটা গ্রাম দিয়েই আমার আল্লাহ তোমার সিনাটাকে মুনওয়ার করে দিবে। আমার নবীজি বলছেন মাসালুল জালিসিস সালিহ
ওয়াল জালিসিস সূ কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, এ আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে এমন মানুষদের মজলিসে তোমরা বসো, এমন ব্যক্তিদের সঙ্গে তোমরা উঠা বসা করো, যেই ব্যক্তিগুলা হইল সৎ মানুষ। সৎ মানুষদের মজলিসে তোমরা বসবে, ভালো ভালো ব্যক্তিদের সঙ্গে তোমরা চলাফেরা করবে। কারণ ভালো মানুষের মজলিস আর খারাপ মানুষের মজলিস সমান না বেশ কম? আরো জোরে বলেন। ভালো মানুষের মজলিসের উদাহরণ দিতে গিয়ে আমার নবীজি বলেন, কা সাহিবিল মিসকি। মিসকুন শব্দের অর্থ হইল আতর, আর সাহিবুন শব্দের অর্থ হইল ওয়ালা। অর্থাৎ ভালো মানুষের মজলিস হইল আতরওয়ালা দোকানদারের মতো। আতরওয়ালার দোকান, যে বেটায় আতর বিক্রি করে, ওই আতরের দোকানে গিয়ে যদি আপনি কিছু সময় বসেন, আতর কিনেন আর না কিনেন, বাহির হওয়ার পরে আপনার শরীরে আতরের একটা ঘ্রাণ লাগবে কিনা? তবে যে কত সুন্দর উদাহরণ দিলেন যে ভালো মানুষের সাথে চলাফেরা করিও। দেখেন কেউ কেউ কেউ, হুজুর আপনাদের চেহারা আল্লাহ এত নূর দিছে, আর আপনার আর শরীরের মধ্যে যে আল্লাহ কি দিছে, আপনার সঙ্গে সকালে মুসাফা করছিলাম, সন্ধ্যার সময় দেখি এখনো আমার হাতের মধ্যে ঘ্রাণ লাগিয়েছে। এটা আল্লাহর দেওয়া খাস রহমত। আতরের দোকানে আপনি বসলেন, আতর কিনেন আর না কিনেন, বের হয়ে আসলে দেখবেন আতরের ঘ্রাণটা আপনার শরীরে লাগছে। আর খারাপ মানুষের সঙ্গে চলাফেরা আর খারাপ মানুষের মজলিসের উদাহরণ দিতে নবীজি বলেন, এটা হলো কামারের দোকানের মতো। কামারের দোকানে গেলে আপনি দাও কলাই বানান আর নাই বানান, কুদাল এবং কুড়াল বানান আর নাই বানান, ওইখানে যে তারা লোহা দিয়া পিটানি শুরু করছে, আগুন দিয়া পোড়ানি শুরু করছে, আপনি বের হওয়ার পরেই দেখবেন আগুনের স্পিলিং এবং দুয়ার একটা গন্ধ আপনার শরীরে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বসবো আমরা ভালো মজলিসে। তা আতরওয়ালার কথা যখন স্মরণ হইল, একটা মাসলা আপনাদের সম্মুখে বলি। কয়েকদিন আগে এক আতরওয়ালা তার একটা দুঃখ আমার কাছে কইছে যে, হুজুর কোনো ওয়াজে সুযোগ হইলে এই কথাটা বলেন, আমি আপনাদের থেকেই শুরু করি, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আতরের দোকানে গিয়ে দেখবেন 100, 150 এবং 200 প্রকারের আইটেম থাকে, বেশ কিছু বোতল এবং শিশি থাকে, আছে না নাই? আপনি গিয়া বললেন একটা আতর কিনবো, আতরওয়ালা আপনার একটা দেখাইলাই, দেখেন আপনি নাকে লাগিয়ে দিলেন, গ্রান খুব ভালো হয়েছে, না ভাই এর চেয়ে ভালো একটা দে। পরে আরেকটা দিল, গ্রান লাগিয়ে দিলেন এটা ফুলের গ্রান, আরো ভালো একটা দে। আরেকটা লাগিয়ে দেখলেন যে মজার, আর একটু মিঠা মিঠা চকলেটের গ্রান, হইলেন না রে ভাই আরেকটা ভালো দেখিয়া দে। এইভাবে 4-5 প্রকারের আইটেম আপনি টেস্ট করে লাগে, এখন ও আল্লাহ গ্রান তো লাগে গেছে, আর কিনার দরকার নাই, আছে না নাই? হয় হুজুর এইভাবে মনে হয় আমার অর্ধেক পুঞ্জিই শেষ, খালি মানুষকে মাগনা দিতে দিতে। পেঁয়াজির দোকানে গিয়ে আপনি কইছেন ভাই 50 টাকার পেঁয়াজি দেন, পেঁয়াজি 50 টাকার অর্ডার হইলেই আগে 4-5টা হাত লইয়ে কলাত করার ডাকাইয়া খাওয়া শুরু। এমন বদ অভ্যাস আছে না নাই? বাদামের দোকানে গিয়ে 10 টাকার বাদামের অর্ডার হইলে আগে 5টা বাদাম হাত লইয়ে চলাইয়া খাওয়া শুরু করলো। আমি আপনাদেরকে জিজ্ঞেস, এগুন মূল ওজনের না আনা ওজনে? এই যে অতিরিক্ত একটা জিনিস আপনি হাত মাইরা অযথা খাইলেন, হাদিসের ভাষায় নবীজি নিষেধ করেছেন, তোমার পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে যেই সম্পদ কিনা হয়েছে এটাই বুক করবে, এর অতিরিক্ত যদি একটা সুতা পরিমাণ আপনার পেটের ভিতরে যায় এটাই হবে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আতর কিনতে যাইব, যদি নেওয়ার খেয়াল থাকে, নেওয়ার উদ্দেশ্যে যান, তাহলে 1-2টা আপনার টেস্ট করার অধিকার আছে। এটাকে বলা হয় খেয়ারে রুইয়ত, দেখার ইচ্ছাধিকার। আপনার ইচ্ছা আছে, নেওয়ার ইচ্ছা আছে, আপনি দেখেন, টেস্ট করেন, নেন। আর লাগানির পরে যদি ও আল্লাহ গেরান তো গেছে আর কিনার দরকার নাই, এইরকম বাটফারি আল্লাহ পছন্দ করবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক লাগাও। ইয়া আমার উম্মতেরা, এমন ব্যক্তিকে তোমার জীবনের বন্ধু বানাও যে বন্ধু তোমার নামাজের কথা আহ্বান করে, যে বন্ধু তোমাকে হালাল পথে ডাকে। আর এমন ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করো না যেই ব্যক্তি তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিয়েছেন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, এ দুনিয়ার মুমিন, দুনিয়াতে থাকতে হইলে আমার সাদিকিন আর সত্যবাদী বান্দাদের সঙ্গে থাকবো। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ইমানদারদেরকে বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করব কাকে? আর জোরে। দুনিয়ার কোনো নেতা, কোন লিডার, কোন রাজা, কোন বাদশার ভয় অন্তরের ভিতরে ধারণ করো না। কারণ দুনিয়ার কোন লিডার আর নেতা আর কোন রাজার বাদশা তোমাদের ভিতর থেকে আশঙ্কা দূর করতে পারবে না। কোন সুরকে সংশোধন করতে পারবে না, কোন ডাকাতকেও সংশোধন করতে পারবে না। যে ডাকাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর ভয় ঢুকে গেছে, সে অটোমেটিক ভালো বান্দা হয়ে যায়। সেই চুরি ছাড়া তার জন্য সহজ, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। অর্থাৎ আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, সেই ব্যক্তি গুনাহ ছাড়া সহজ। আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই, দুনিয়ার শাসন দিয়া তাকে পাপ কাজ ছাড়ানো সম্ভব না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এক বেটায় মোবাইল চুরি করতো। কি করতো? চুরি এখন কি চুরি করতো? মোবাইল চুরি করতো। এলাকার মানুষের দইরা তারা দিছে জেল। তার 3 মাসের জেল হইস। 3 মাসের জেল হওয়ার পরে জামিনে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরে তারে জেলখানার ভিতরে শপথ করানো হয়েছে, গ্রামে গিয়ে আর কোনোদিন মোবাইল চুরি করবে না। শপথ কর। তো হে শপথ করছে, আমি শপথ করিতেছি যে আর কোনোদিন আমি মোবাইল চুরি করব না। মোবাইল চুরির অপরাধে 3 মাস জেল খাটিয়া জেলটাকে বাহির হওয়ার সময় শপথ কইরা বাহির হয়েছে, আর আমি মোবাইল চুরি করব না। বাহির হইয়া যাওয়ার সময়, জেলখানা থেকে বাহির হইয়া যাওয়ার সময় গেইটে একজন গেটম্যান আছে। ওই গেটম্যান একটা পত্রিকা পড়তেছে, পত্রিকা হাতে নিয়ে পড়তেছে, আর তার মোবাইলটা তার সামনে রাখা এমন সময় তার একটা ঘুমের বাহানা আসছে। ওই ঘুমের বাহানার সময় ওই সুর বাহির হইয়া যাওয়ার সময় ওই জেলখানার গেটম্যানের মোবাইলটা চুরি করে দিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞে, হে চুরি ছাড়ছে না আরো ডাকাই দিয়েছে? আর জোরে বলেন, ছাড়ছে না বড় ডাকাই দিয়েছে? যে কারণে অপরাধী হইয়া শাস্তি ভোগ করলো, বাইর হইয়া যাওয়ার সময় হয়ে আগেরটাই দিয়েছে। এটা আমাদের গ্রামের ভাষায় কয়, যেইলাও সেই কদু, যেইলাও সেই কদু। সুতরাং ভিতর থেকে গুনাহের জঙ্গাট দূর করতে হলে 1 নম্বরে ভিতরে কার ভয়? আর জোরে। নবীজি বলছেন, কোনো মানুষকে হেদায়েত করতে হলে চলে বলে কলে কৌশলে কোনো রকমে আগে তার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দাও। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সে কোনোদিন গুনাহ কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সেই মানুষ নামাজ ছাড়তে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সে কোনোদিন দুর্নীতিও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, সাদিকিন বান্দাদের সঙ্গে থাকো। সত্যবাদী বান্দা কারা, এদের পরিচয়টা একটু তুলে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যবাদী বান্দা কারা, আল্লাহ তাদের পরিচয় দেন। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সত্যবাদী বান্দাদের পরিচয় দেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে এবং এতে কোনো সন্দেহ করে না, এবং জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সাহায্য করে। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরাই হইল সাদিকিন। আর সত্যবাদী বান্দাদের সঙ্গে তোমরাও চলাচল করো, কারণ সত্যবাদী বান্দাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতে দিয়া দিছি। সুতরাং আমরা দুনিয়াতে চলবো, সত্যবাদী বান্দাদের সাথে চলবো। যে বান্দা হকের উপরে আছে আমরা তার সঙ্গে চলবো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা হইলাম সাধারণ মানুষ, আওয়াম মানুষ, আমরা চলবো আমরার বন্ধু নিয়ে, আর আপনারা হুজুররা চলেন হুজুরদের বন্ধুত্ব নিয়ে। আমি আপনাদেরকে জিজ্ঞাই, বন্ধুত্ব আর খাতিরানা করতে হইলে কি হুজুর আর পাবলিক লাগে? হ্যাঁ ধরে বলেন। আপনি যদি আমাকে আসিয়া বলেন যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমিও যদি আপনাকে বলি আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসা, এই মহব্বতটাকে কবুল করবেন কে? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসার সম্পর্কে সেতুবন্ধন স্থাপন করে আমার আল্লাহ বলেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য কোনো কিছু দেয় আর আল্লাহর জন্য কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, সে একজন পরিপূর্ণ ঈমানদার। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার সম্মানিত দ্বীনী ভাইদেরকে বলবো, এতক্ষণ আলোচনা করলাম সঙ্গ দোষেও মানুষ জাহান্নামী হয়।
আপনি এমন ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করবেন না যেই ব্যক্তি জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই ব্যক্তিকে যদি আপনি অনুসরণ করেন, ওই ব্যক্তি যেমন হবে গুমরাহ, আপনিও হবেন নাম করা একজন গুমরাহ। কথা বলেন ঠিক কিনা? ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদা লালন করে যারা, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করবে, এদের পরিণতি যেমন হবে তাদেরও পরিণতি একইভাবে হবে। কথা বলেন ঠিক কিনা? ভ্রান্ত আকীদায় বিশ্বাস স্থাপন করেন যারা, ভ্রান্ত আকীদা বিশ্বাস স্থাপন করেন, এদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি বুঝে শুনে তাদের সঙ্গে সম্পর্ক করুন। যদি দেখেন আপনার ভবিষ্যৎ পরিণতি ভালো হবে না, তাহলে আপনি অতি সত্ত্বর তাদের সম্পর্ক ছেড়ে হকপন্থীদের সঙ্গে আসুন, সাদিকিন বান্দাদের সঙ্গে আসুন। আর যদি আপনার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আপনি নিজেকে নিশ্চিত করতে পারেন, তাহলে গুমরাহ হওয়ার পথভ্রষ্টদের তলে যান, আপনার জন্য কোনো বাধা নাই। ওই লোক যেই জাহান্নামে যাবে, আপনি তার সঙ্গী হওয়ার কারণে সেই জাহান্নামে আপনাকেই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? খাতিরানার ঠেলা, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পর্ক হইল খাতিরানার ঠেলা। খাতিরানা নষ্ট হইব বিদায় আলিমদের পক্ষে যাইতে পারে না, বেদিনের পক্ষে থাকে। জোরে বলেন, জোরে বলেন। খাতিরি নষ্ট হবে, বন্ধুত্ব নষ্ট হবে বিদায় আলিমের পক্ষে না থেকে বেদিনের পক্ষে থাকে, তার বন্ধুত্ব নষ্ট হইতো না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা অবস্থা হবে মানুষের জন্য, যে ঈমান ধরে রাখা যেমন হাতের মধ্যে অঙ্গার, আগুনের যে স্ফুলিঙ্গ অঙ্গার, যেটাকে আমরা আংলা বলি, হাতের মধ্যে আংলা রাখা যেমন কঠিন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের পূর্বে হাতের মধ্যে, বুকের মধ্যে ঈমান রাখাও তেমন কঠিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে পড়ি আমিন। আরো জোরে পড়ি না আমিন। 7টার সময় আজান। মাশাআল্লাহ, জোরে জোরে জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব বলো না। বহু দূরে মদিনা, কেমনে যাব বলো না। দয়া করে মালিক আমার পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ও বন্ধুগণ, এবার কথাটা খেয়াল করে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওরা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি, হায় রে আফসোস আমার, কি হলো রে, কি হলো রে। আমি যদি অমুককে আমার বন্ধু না বানাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শটা গ্রহণ করতাম, হকপন্থীদের আদর্শটা গ্রহণ করতাম, সত্যবাদী বান্দাদের আদর্শটা গ্রহণ করতাম, তাহলে আমি আজকে জান্নাতি হয়ে যেতাম। এমনকি আফসোস করে করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে গো আমাকে আরে একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। দুনিয়াতে গিয়ে আমি আমল করে ভালো ভালো মানুষদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে জান্নাতি হয়ে আবার আখিরাতের ময়দানে উঠব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আবার কি সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না। কারণ এই দিন সেই দিন, যেই দিনের নাম হলো ইয়াউমুল হিসাব, যেই দিনের নাম হলো ইয়াউমুল আদল, সেই দিনের নাম হবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েমের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমনভাবে ইনসাফ ভিত্তিক বিচার করবেন, আমার আল্লাহর সেই ইনসাফ ভিত্তিক বিচারের সম্মুখে পৃথিবীর সমস্ত মানুষ সহ, জিন সহ, মালায়েকা সহ, এমনকি আপনার গৃহপালিত পশু পর্যন্ত সেই দিন ন্যায় বিচার পাবে। সুবহানাল্লাহ।